বলতেছিলাম পরিবার সুখী করার জন্য স্বামীর জন্য দুইটা সবক, স্ত্রীর জন্য দুইটা সবক। এই দুইটা সবক মেনে যদি চলতে পারে সংসারটা সুখের হবে, কোরআন সুন্নাহ মতো হবে। আর যদি এই সবকগুলো মেনে চলতে পারে না, সংসারে ঝগড়ায় দেখা দিবে, গন্ডগোল দেখা দিবে। মুসলমানের স্বামী স্ত্রীর সংসারে যদি গন্ডগোল দেখা দেয়, ঝগড়ায় দেখা দেয়, এই ঝগড়াটাও নিজের মর্জি মাফিক মীমাংসা করতে চাইবা না। কোরআনে এইটারও বিধান দেওয়া আছে, কন্যা সুবহানাল্লাহ। আগুন লাগছে, আগুন নিবানোর জন্য পানি ডালবা। কেরোসিন পাতলা পানির মতো দেখতে যদি ওইটা ডাইলে দাও, তাহলে আগুন কি নিবব না আরো জ্বলবো? জ্বলবো। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আগুন লাগাইছো, নিবানোর জন্য আমি ব্যবস্থা দিতেছি। কেমনে নিবাইবা এটা আমি জানি, আমার পদ্ধতি নিও। আল্লাহ পাক পর্যায়ক্রমে পদ্ধতিও দিয়েছেন, ঝগড়া মীমাংসা করো, পরিবারকে কন্ট্রোলে আনার জন্য স্তরে স্তরে দিয়েছেন। স্বামীর জন্য যেই দুইটা সবক, আমরা ধারাবাহিকভাবে প্রথমে স্বামীর দুই সবক, এরপরে আসবে স্ত্রীর দুই সবক। স্বামীর স্ত্রীর দুইটা সবক বর্ণনার পরে আমরা যাব যদি ঝগড়ায় দেখা দেয় মীমাংসার পদ্ধতি জানার পথে। এর ফাঁকে একখান হাদিস তিলাওয়াত করেছি আপনাদের সামনে। কোন ধরনের নারীদেরকে আমরা জীবন সঙ্গী হিসেবে বেছে নিব এবং কোন ধরনের নারীর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। যারা মুরব্বী হয়ে গেছেন তারা ভাবতে পারেন যে হুজুর আপনার এই ওয়াজটা আজ থেকে যদি 40 বছর আগে শুনতাম, তাহলে তো কোন ধরনের নারীর থেকে বেঁচে থাকা দরকার ওইটা জানতে পারতাম। ভাই, জিন্দিগি তো চলে গেছে, এখন আর আফসুস করে লাভ নাই। যদি আপনার মনে চায় আর সাহস ক্ষমতা থাকে, তাহলে এখন আর একটা করেন, অসুবিধা তো নাই। অসুবিধা আছে? অসুবিধা নেই। আর যদি মনে করেন যে জিন্দিগি তো শেষেই, নাতিনাত করার পালা বা ছেলেদের পালা, তাহলে এদেরকে দেখে শুনে করাইবেন। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ পাক রব্বুল আলামিন সাংসারিক জীবনে সংসার পরিচালনার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সংসার পরিবার পরিচালনার ক্ষেত্রে আল্লাহ স্বামীকে দুইটা সবক দিছেন, স্ত্রীকেও দুইটা সবক দিলেন। প্রথমে তিনি স্বামীর সবকগুলো বর্ণনা করেন। 1 নাম্বার, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও দুনিয়ার মানুষ, পুরুষগণকে 1 নাম্বার সবক, নারী পুরুষ সবার জানা থাকা দরকার। পুরুষগণ, স্বামীগণ, তোমাদের 1 নাম্বার সবক, সংসার পরিচালনা করতে গিয়া কর্তাগিরি মাতাব্বরি রাখবা তোমার হাতে। সংসারের মাতাব্বরি আল্লাহ দিছেন কি নারীর হাতে না পুরুষের হাতে? পুরুষের হাতে সংসারের মাতাব্বরি দিলেন। তার কারণটা কি? এই কারণটাও আমাদের জানা থাকা দরকার, নারীদেরও জানা থাকা দরকার। একজন নারী মনে মনে যেন এটা ভাবতে না পারেন যে আল্লাহ মাতাব্বরি আমার হাতে না দিয়া পুরুষকে কেন দিলেন। পুরুষেও যেন এটা বুঝতে পারেন যে আল্লাহ কারণেই মাতাব্বরি তোমার হাতে দিছেন, যেখানে সেখানে সেই মাতাব্বরি দিয়া দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার পরিবারের মাতাব্বরি কর্তাগিরি দিছেন পুরুষ জাতির হাতে। কারণটা কি? কারণটা আল্লাহ পাক নিজেই বর্ণনা করেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ
وبما أنفقوا من أموالهم। এক নাম্বার কারণ, নারীর চাইতে আল্লাহ পুরুষকে গুণ বেশি দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন গুণ বলতে তিনটা গুণ আছে। শারীরিক যোগ্যতা, শারীরিকভাবে শক্তিশালী নারীর চাইতে পুরুষ বেশি। বুদ্ধিমত্তার দিকেও নারীর চাইতে আল্লাহ পুরুষকেই বেশি দিয়েছেন। ইবাদত পালনের যোগ্যতাও নারীর চাইতে পুরুষকে আল্লাহ বেশি দিয়েছেন। শারীরিক যোগ্যতা, শরীরের শক্তি, বুদ্ধির ক্ষমতা, ইবাদত পালনের যোগ্যতা। শরীরের শক্তি কি নারীর বেশি না পুরুষের বেশি? আর একটু জোরে সোরে কর না। আপনার আওয়াজ শুনিয়া রাস্তাঘাটে যারা আছে বা বাজারও যারা আছে এরা মনে মনে কইব মাঠও কেউ নাই। আমরা আওয়াজটা অন্তত কেউ পর্যন্ত তো যাইতো না। মাঠ বড়া মানুষ, আমরা কেল্লাগিন বাজারও বয়ে রয়েছি। শরীরের শক্তি নারীর বেশি না পুরুষের বেশি? পুরুষের। মাতার বুদ্ধি নারীর বেশি না পুরুষের বেশি? ইবাদত পালনের যোগ্যতাও পুরুষের বেশি। একজন পুরুষ ইচ্ছা করলে সারা বছর 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেতে পারবে, একজন নারী তা পারবে না। কুদরতি দুর্বলতা আছে না নাই? আছে। আপনারা মনে মনে হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর শারীরিক যোগ্যতা, শরীরের শক্তি, বুদ্ধির যোগ্যতা, বুদ্ধি বেশি, আকল বেশি, পুরুষের বেশি, এটা বলতেছেন আয়াত করে করে। তো আমাদের পাশের করে একজন ভাই আছেন, আমরা চাচাতো ভাই, উনি যে বিয়ে করছেন ওনার বউ তো ওনার চাইতে শক্তিশালী বেশি, বুদ্ধিও বেশি দেখছি। ধৈর্য যদি এক আছার মারে উপায় নাই ভাইয়ের। এমন হইতো পারে না, পারে না, মাঝে মাঝে উপায় নাই। এরকম স্ত্রীর চাইতে স্বামী দুর্বল, শারীরিকভাবেও দুর্বল, বেটা দেখতে ছোটো ছোটো, হয়নি না, হয় না এরকম। এটা সচরাচর না, হঠাৎ হঠাৎ আল্লাহ পাক ব্যতিক্রম ঘটায়া পরীক্ষা করেন। একদল মহিলাকে আল্লাহ পরীক্ষা করেন। ওই মহিলারা শরীরের ক্ষমতায়, বুদ্ধির ক্ষমতায় গরমে নাকি স্বামীরে মানেন না মানেন, আল্লাহ পরীক্ষা করেন। বেশিরভাগ মহিলা স্বামীর চাইতে শারীরিকভাবে শক্তি কম, বুদ্ধির দিকেও বুদ্ধি কম, ইবাদত পালনের যোগ্যতা তো অবশ্যই কম। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর চাইতে পুরুষকে বুদ্ধি বেশি দিয়েছেন, নারীর চাইতে পুরুষকে শরীরে শক্তি বেশি দিয়েছেন, নারীর চাইতে ইবাদত পালনের যোগ্যতাও বেশি দিয়েছেন। এই কারণেই আল্লাহ বলেন, গুণ বেশি যার মাতাব্বরি। আপনার আওয়াজে আমি মনে মনে ভাবতাছি, আমার অনুমান হইতেছে আপনারা কি ডরাইতেছেন যে ভালাটা লইছি আমি, যে হুজুর যেই ওয়াজ শুরু করছেন বাড়িতে কেমনে যাইব, ওষুধ জানাই তো। পুরুষদেরকে আল্লাহ মাতাব্বরি দিলেন, সংসার পরিচালনার দায়িত্ব দিলেন, কারণ আছে না নাই? সংসারটা একটা ভারী পরিবার, একটা দেশের মতো, একটা রাষ্ট্রের মতো। এই সংসারটা পরিচালনার বুদ্ধি প্রয়োজন আছে না নাই? সংসার চালাইতে গিয়া শক্তির কন্ট্রোলিং পাওয়ারের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীর চাইতে পুরুষকে আমি বুদ্ধি বেশি দিয়েছি, গায়ের শক্তিও বেশি দিয়েছি, ইবাদত পালনের যোগ্যতাও বেশি দিয়েছি। সুতরাং গুণ যেহেতু নারীর চাইতে পুরুষের বেশি, গুণ বেশি যার মাতাব্বরিও তার। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আল্লাহ বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সংসার পরিচালনার ক্ষেত্রে খরচ যত হবে, যত জায়গায় যত খরচ, ওই মহিলাকে বিয়ে করে আনতে গিয়া দেন মোহর তুমি আদায় করবা। এই মহিলাকে বিয়ে শাদী করে আনতে গিয়া সাজন গুজন যা লাগে সবকিছুই তুমি দিবা। মহিলাকে বিয়ে করে আনতে গিয়া কোথায় আইনে উঠাইবা, উপযুক্ত একটা ঘরের পরিবেশ তুমি করবা। এই মহিলা সব সময়ের খাওয়ান কুরাকের দায়িত্ব তুমি বহন করবা। নারী যদি অসুস্থ হয়
তুমি পুরুষ, তার সুস্থতার দায়িত্ব নিবা, ডাক্তার দেখায়া ওষুধ দিয়া তারে সুস্থ করার খরচ বহন তুমি করবা। সুতরাং খরচ বহন করব যে, মাতাব্বরিও তো করব। আল্লাহু আকবার। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সংসার পরিচালনা করার ক্ষেত্রে পুরুষগণের 1 নাম্বার সবক, সংসারের মাতাব্বরি দিলাম পুরুষ জাতির হাতে। কারণ এই দুইটা পুরুষের গুণ বেশি, খরচের দায়িত্ব পুরুষের উপরে আল্লাহ দিয়েছেন। এই কারণে মহান আল্লাহ পুরুষের হাতে মাতাব্বরি দিয়েছেন। এই মাতাব্বরি যেন কোনো পুরুষ নারীর হাতে দিয়া না দেয়। অনেক মানুষ সমাজে এমন আছে, নিজের মাতাব্বরি দেলায় বউয়েরে। আরেকটু জোরে কথা আছে না নাই? এই বিষয়গুলো আলোচনা এই জন্য আনা দরকার। আজ থেকে 30-35 বছর আগে আর বর্তমান সময়ের অনেক ব্যবধান। দিন যত বাড়ছে, দিন যত যাচ্ছে, পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখতে পাচ্ছি, দিন যত যাচ্ছে তালাকের পরিমাণ তত বাড়ছে। দিন যত যাচ্ছে সংসার ভাঙ্গার পরিমাণ বাড়ছে। কেন? আমরা না শিক্ষিত হচ্ছি? শিক্ষার হার না বাড়তেছে বাংলাদেশে? তাহলে এই সংসার ভাঙছে কেন? বোঝা গেল আমরা শিক্ষিত হইতেছি ঠিক, মানুষ হচ্ছি না। শিক্ষিত হইলেই মানুষ হয় না। 1 নাম্বার সবক, সংসারের কর্তাগিরি থাকবে পুরুষের হাতে। অনেক পুরুষ এই সংসারের দায়িত্ব মহিলার হাতে দিয়া আবার চায়ের দোকানে বইয়া গফ করে, আমার আল্লাহ কপালটা দিছে বালা, একটা বউ পাইছি, ও তো বুঝা বুঝে, এমন বুদ্ধি আল্লাহ তার মাথার দিছে, এই গফ করে। আবার জানিয়ে রাখবেন, যে সমস্ত লোকেরা সংসারের দায়িত্ব বিবির হাতে দিয়ে দেয়, এই মানুষগুলো দেখতে দেখা যায় জিন্দা, কিন্তু জিন্দা লাশ। মহিলাদের হাতে ক্ষমতা যখন চলে যায়, তাদের গলার ভলিউম বেড়ে যায়, উঁচা আওয়াজে ধমকে ধমকে কথা বলবো। এটা আমি নিজে প্র্যাকটিক্যাল দেখছি। কাপড়ের দোকানও আমি বসা, এমনি দেখি কবুতরের এক জোড়া ঢুকছে, কৈতরের জোড়া ঢুকিয়া বেটা বসে আমার সাইডে দেয়া, মহিলা এই সাইডে বসে। উনি একটা লুঙ্গি দেখাইছে বউরে, কই দেখাচ্ছে কুড়া কুটে লুঙ্গিটা সুন্দর না, এটা বেটি একটা কুদান দিছে, সুন্দরের তুমি কি তা চিনো? এটা যে তুই চিন। এই পুরা 1 ঘন্টার ভিতরে আর কোনো সাউন্ড করলো না। তখন আমি বুঝছি, আচ্ছা দেওয়াটা দিছ বাবা। এই বেটা বাচ্চাটা কে মরছে না, জিন্দা লাশ হয়ে থাকবা, যতদিন বাচ্চা থাকবা জিন্দা লাশ। কথা বুঝে যাইতেছে? আল্লাহ তো পুরুষকে বানাইছেন, নারীর অধীনে থাকার মতো যোগ্যতা দিয়ে বানান নাই, যোগ্যতাই দিচ্ছেন না শরীরে। এটা কোন পরিবারের নারী যদি প্রধান হয়ে যায়, পুরুষটা মানসিকভাবে দুর্বল হয়ে যায়। সংসারের মাতাব্বরি থাকবে পুরুষ জাতির হাতে, মনে থাকবেন ইনশাল্লাহ। 2 নাম্বার সবকটা এবার মনে রাখবেন। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, আশিরুহুন্না বিল মারুফ। সংসার পরিচালনা করার ক্ষেত্রে গিয়া যত কিছু সামনে আসবে, সব বিষয়ে বিবির সাথে পরামর্শ করবা। এটা 2 নাম্বার সবক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য, সংসারকে সুখী রাখার জন্য কত সুন্দর সিস্টেম বাতলায়া দিলেন। সংসারের মাতাব্বরি থাকবে তোমার হাতে, কিন্তু সংসারের বিভিন্ন কাজকর্ম করতে গিয়া পরামর্শ করো বিবির সাথে। এই নারী জাতিরে বানাইছেন আল্লাহ, কেমনে বানাইছেন, কোন সুরতে বানাইছেন আল্লাহর জানা আছে না নাই? কেমনে সে খুশি হইব, কোন কারণে বেজার হইব, এটাও আল্লাহ জানেন নি না জানেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কর্তাগিরি দিলাম তোমার হাতে, পরামর্শ করো বিবির সাথে। তোমার শুধু একার ভূমিকায় সংসার সুখের হবে না, তারও দরকার। বাজার থেকে বাজারের ব্যাগটা ভরিয়া তুমি মাছ তরকারি আনাজ তরকারি আইনা দিলা, ঘর পর্যন্ত পৌঁছাই তো তোমার দায়িত্ব শেষ। বাকি কাজ করে ওই মহিলায়। হাওড় থেকে দানগুলো আপনার উঠান পর্যন্ত আইনা দিলেন, বাকি কাজ দেখবেন মহিলায় কি পরিমাণ কষ্ট করে করে। একটা দান মুরগিকে পর্যন্ত খাইতে দেয় না। এই দানগুলো সিদ্ধ দেয়, উপযুক্ত করিয়া শুকায়, কুটায়া আইনা দিলেন মেশিন থেকে। এরপরে দেখবেন এটারে জাত জাত করে সারা বছরের জন্য খুরাকির ব্যবস্থা করে যত্ন করে রাখে চালগুলো। মহিলা একা একা না সন্তানাদি সহ পরিবারের সবাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা পুরুষ জাতির কর্তাগিরি দিলাম তোমার হাতে, পরামর্শ করো বিবির সাথে। সিদ্ধান্ত নিবা তুমি, সংসার চালাইবা তুমি, ভালো মন্দ যা করার করবা তুমি। সিদ্ধান্তটা তোমার হাতে রাখবা, মাতাব্বরিটা তোমার হাতে রাখবা। তবে 2 নাম্বার আর একটা সবক আমি আল্লাহ দিয়া দিলাম, পরামর্শ করিও বিবির সাথে। বিবির সাথে যদি পরামর্শ করো, এই বিবি খুশি থাকবো, তোমারে কর্তা মানিয়া চলবো। সংসারের মধ্যে 3 ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের পুরুষ মায় মাতাব্বরি যা আছে সব বিবিরা তো দিয়া দেয়, এরা ব্যাককল। আর আরেক ধরনের পুরুষ আছে লোয়ার মতো শক্ত, মাতাব্বরি আত লইয়া ভালো মন্দ বিবিরে জিগাইতই রাজি না। লোয়ার মতো শক্ত, এইটাও ব্যাককল। একমাত্র বুদ্ধিমান তারা কর্তাগিরি রাখবে হাতে, পরামর্শ বিবির সাথে। বিবির সাথে যদি পরামর্শ করা যায় তাহলে বিবি মনে মনে খুশি হয়। আর যদি বিবিরে তুমি পরামর্শের মধ্যে না লও, মনে বড় কষ্ট পায়, মনে মনে ভাবে আমারে 2 আনার দাম দেয় না। অথচ তারও যেহেতু ভূমিকা আছে, জিগায়ও তারে ভালো মন্দ জিগায়ও, মনে মনে খুশি হইব। সংসারের সুন্দর সুন্দর থাকবে তোমার সংসারটা, সংসারের মধ্যে যায় ঝামেলা হইতো না। পুরুষের জন্য এই 2টা সবক সংক্ষিপ্ত আকারে বললাম, মনে থাকবো তো ইনশাল্লাহ। এবার নারীর জন্য 2 সবক। নারীর জন্য 2টা সবক বর্ণনার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ফাসসালিহাতু কানিতাত। 1 নাম্বার সবক, আনুগত্য নেককারের সাথে একজন মহিলা স্বামী যখন কাছে থাকবে, স্বামীর সাথে কোন ধরনের আচরণ করবে। স্বামী যখন দূরে থাকবে তখন কোন ধরনের ভূমিকা নিবে। মহিলার জন্য 2 সবক। একটা সবক স্বামী কাছে থাকলে, আর একটা সবক স্বামী দূরে থাকলে। প্রথমে কথা হলো, আমি যেই হাদিস তিলাওয়াত করেছি বিশ্বনবী বর্ণনা করেন, আমার পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রাখি আসি নাই। আমার উম্মতের পুরুষদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, প্রায় ১৫০০ বছর আগে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে আসি নাই, রেখে যাই নাই। নারীদেরকে নবীজি ফিতনা বলে গেলেন কেন, কারণটা কি? অথচ ওলিয়া উলিয়া গৌস কুতুব সব মানুষগুলো বড় বড় আলেম ওলামা সবাই কোনো না কোনো নারীর ঘর থেকেই তো জন্ম নেন। আল্লাহর পয়গম্বর কোন ধরনের নারীদেরকে ফিতনা বলে গেলেন ওইটা আগে বোঝা দরকার। সব নারীরা ফিতনা নয়। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন। হাদিসের ব্যাখ্যায় তারা বলেন 3 ধরনের দোষ তোমরা লক্ষ্য রাখবা। 3টা দোষের যে কোনো একটা দোষ যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায়, উম্মত সাবধান,
এই জাতের নারী নিয়ে সংসার চালু করিও না, জ্বলিয়া পুড়িয়া আংরা হইবা। 3 ধরনের দোষ খুব ভালো করে মনে রাখবেন। আমরা যুবকরা তো বউ দেখে ফটো, বেশিরভাগ বউ পছন্দ করে কোন, এটা ফইলাই ভুল করিয়াছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস হুজুর, উনি ক্লাসে হাজার হাজার ছাত্র দৌড়ার ক্লাসে উনি বলতেছেন, তোরা তো এই বছর দৌড়াফাস করিয়া গিয়া আগামীতে ইমামতি লইবে, শিক্ষকতা লইবে, পরের বছরে তো বিয়া করা আরম্ভ করবে। বউ কেমনে দেখবে এটা কহুনি, কেডা আসস, বউ দেখার পদ্ধতি ক। কেউ তো দাঁড়ায় না হুজুরের সামনে, 2বার 3বার কর পরে একটা একা রয়েছে, কয় হুজুর আমি আলহামদু জিগাইম, আলহামদু জিগাইম। কয় আলহামদু ভুল হইল, সই শুদ্ধ হইল না, তোর ঘর আইলে 1 সপ্তাহ তুই জফাইবি, সই শুদ্ধ হয়ে যাইব। এটা লইয়া কি জীবন যাপন, জীবনের চিন্তা করেন যে বাবুটা জীবন সাথী কারে বানাইবে, এই পরীক্ষাটা কেমনে নিবে এটা ক। কেউ কথা কয় না। তখন হুজুর বলছিলেন, বউ দেখাটা শিক্ষা যা। আল্লাহু আকবার, কত আকলি কথা। হুজুর বলেন গিয়া ওযু করাইবে, ওযু। বউ দেখাত গিয়া কি করো নাই, যুবক পোলাপান মনে রাখবা তো, ওযু করানি, ওযু। ওযু করাইলে যেই মেয়েটায় ভালোভাবে উত্তমভাবে ওযুটা করতে জানবে, বুঝবা সে নামাজ পড়ে। আর যেই মেয়ে নামাজি তার গুনাহ কম। স্কুল কলেজেও যদি পড়ে মেয়েটা, নামাজি মেয়েটার চালচলন আর বেনামাজি মেয়েটার চালচলন রাত দিন তফাৎ। 1 নাম্বার লাভ, নেককার চিন্তা, ওযুটা যদি সুন্দর হয় তার। 2 নাম্বার হইল বর্তমান দুনিয়াতে যেই লিপস্টিক আলতা পাউডার যে বাইর হইছে, কালারে তোরে এমন সুন্দর বানায় দেখাইয়া দিব, এই দিন ফোরে আইন নিয়ে তো বিপদ করবে। ওযু যদি করাস আসলটা বেরিয়ে হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কিছু মানুষ বউ দেখানিত গিয়া করে কি, বউ দেখাত গিয়া আডায় মেয়েটারে, একটু আডছে দেখি ট্যাঙ্গি টিহাতে নেই, তো কারবার এমন ফাগলামি বেখলামি। ওযু করাইলে যেই অঙ্গগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষের, আঙ্গুল কয়টা, 20টা না 22টা, এটাও তো দেখুন যাব। হিকমত বুঝছেন তো? আমরা ভুলাভান বউ দেখালে হতো আড়াত। নবীজি বলেন 3 ধরনের নারী খুব সাবধান। 1 নাম্বার বেপরদা, ফিতনাবাজ, উম্মতের জন্য রহমতি না গজবি। উম্মতের নারীদের মধ্যে বেপরদা নারী হলো ফিতনাবাজ নারী। একটা বেপরদা নারী হাজার হাজার উম্মতকে গুনাহগার বানায়া দেয়। তুমি টানবা আন্দর হে যাইব খালি বন্দর, ঠান্না করো অন্তত না, তোমার ভালো লাগবে না। তুমি যেহেতু সত্যিকারের পুরুষ যদি হও, তোমার বিবি মানুষের সামনে বেপরদায় নিজের সৌন্দর্য প্রকাশ করবো, এটা তোমার ভালো লাগতো না। বেপরদা নারী যদি তুমি বিবাহ করো, বান্দা জানিয়ে রাখবা, সে জীবনে নিজের বরের জন্য সাজে না, সাজবো তো সবসময় বরের জন্য। বেপরদা নারী বরের জন্য সাজে না, পরের জন্য সাজে। বেপরদা নারীরা স্বামীরে সুখী করতে পারে না। পর্দানশীল নারী যদি হয় তাহলে সাজবে সে রাতে, স্বামীর পাশে যাওয়ার সময় সাজবে, নিজের সৌন্দর্য স্বামীর জন্যই বাজেট করে। আর বেপরদা যারা, এদের সৌন্দর্য বাড়তে বাড়তে অন্যরা রে দিয়াই সে স্বামীরে দিব। 1 নাম্বার ফিতনাবাজ নারী উম্মতের জন্য ফিতনা হলো বেপরদা নারী। 2 নাম্বার জগরাটা নারী, যে সমস্ত নারীদের মুখ চলে জগরাট, যার জন্য জগরা সংগঠিত হয়। যে সমস্ত নারীরা
কথার লাগাল ফাইলে দেখবেন পিছয়া যাইতে রাজি না। ভালো মানুষের সন্তান নেককার নারী সব সময় ঝগড়ারে ভয় পাইব, কথা বাড়তি করার চেষ্টা করব, ঝগড়াকে লম্বা করবে না, কথা বাড়ানোর চেষ্টা করবে না। যে সমস্ত নারীরা কথার পিছনে কথা শুধু টানতেই থাকে, বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে, উচ্চ আওয়াজ দিতেই থাকে, যার কারণে ঝগড়া সংগঠিত হয়, ওই সমস্ত নারীরা উম্মতের জন্য ফিতনা। 3 নাম্বার, যে সমস্ত নারীরা অতি বিলাসী, অতি চাহিদা সম্পন্ন থাকে, স্বামীর ইনকামের দিকে তারা লক্ষ্য করবে না, শুধু তার চাহিদাই পেশ করতে থাকবে, বরং স্বামীরে বিভিন্নভাবে কুসা কাসা দিয়া কথাবার্তা বলবে। আমার বইনের 15টা শাড়ি আমারে তুমি কিতা দিছ, বেটার ইনকাম কত, এটার দিকে তাকাইতো না। আর যদি নেককার নারী হয়, স্বামীকে বলবে আমারে একবার খাওয়াইবেন, 1 টাকা ভোট দিবেন বছরে, তবু হালাল দিন। যে স্বামীর সামনে কোনো দিন তার চাহিদা পেশ করবে না, স্বামী চাকরিত বউ এনে দিব। অতি চাহিদা সম্পন্ন নারীদের চাহিদার কারণে, চাহিদা মেটানোর কারণে অনেক উম্মতে মুহাম্মাদির অনেক পুরুষ সুদের দিকে পা বাড়ায়, ঘুষের দিকে পা বাড়ায়, ইনকামের দিকে পা বাড়ায়, শুধু তার চাহিদা সম্পন্ন নারীর চাহিদা পূরণ করার জন্য। জানিয়ে রাখবেন, এই 3 ধরনের নারীর থেকে যদি বেঁচে থাকতে পারেন, একটা নেককার নারী গড়ে আনতে পারেন, ওই নারীটায় সবক পালন করে সংসার চালাইব। সবকগুলো তো আমি বলবো, একটা একটা করে 2টা সবক শোনায় দিব। তো এর আগে আমি বউটা চিনায় দিলাম, কোন ধরনের বউ গড়ে আনবে, মনে থাকবো তো ইনশাল্লাহ। ওনার মাথা চারানি মনে হইতেছে, বুঝবো তো হইতেছে না। মনে মনে অনেকেই ভাবতেছেন যে হুজুর যেই ফিতনার যে 3টা দোষ বলছেন ফিতনাবাজ নারীর, এই 3টা দোষ আমাদের পরিবারের বোন, মা, মেয়ে এদের মধ্যেও তো আছে ভাই। তাই বলে তো আর এদেরকে ঘর থেকে বের করে দিতে পারবেন না। আপনার দুর্বলতার কারণেই এই দোষ তাদের মধ্যে বর্তমান বিদ্যমান। এখন যা করতে হবে, এই দোষটা সারানোর চেষ্টা করেন। কোনো একটা পুকুরে গ্যাস হয়ে গেছে, মাছ সব মরে বাইরে বাসি গেছে, তাই বলে কি পুকুরটা কেউ দিলাইব? সমস্যা সমাধানের চেষ্টা করব। গাবি দুধ দেয়, অসুখ হয়েছে, গাবি কি করে দিলাইব? সমস্যা সমাধানের চেষ্টা করব। যখন সমাধান হয়ে যাবে, তখন যেই সুখ শান্তিটা ভোগ করবা, এটা তুমিই ভোগ করবা। নারীর জন্য 2টা সবক আমি একটা একটা করে বর্ণনা করি, খুব মনোযোগের সাথে শুনবেন, বাড়িতে গিয়া খবরটা পৌঁছাইবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আমরা তো বাড়ি গিয়া পরে আর মনই থাকে না, বিবির সাথে তো আর এই আলাপ সালাপ করি না। আমি ওয়াজও এই কথাটি শুনে আইছি আজকে। পুরুষের জন্য সবক কয়টা বললাম? মুখস্থ হয়েছে তো? কর্তাগিরি কার হাতে? আর পরামর্শ বিবির সাথে। আলহামদুলিল্লাহ, মুখস্থ হয়ে গেছে। বাড়িতে গিয়ে ভইলা কইবেন, বিবির যে 2টা সবক এখন শুনবেন, এটি পরে কইবেন। আগে গিয়ে কইবেন যে হুজুর একটা দামি কথা কইছে রে, তোর সাথে পরামর্শ না করে কিছু করণ যেত না। তখন হে মনে মনে করবো, বাবা আমার 2 মাস বড়ি দিয়ে দিছে হুজুরে, খুশি হইলা। তারে আগে হইলা খুশি করবে, পরে সবক ঠেউ নাইবেন। কথা বুঝাইতেছে? فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বামী যখন কাছে থাকবে তখন একটা সবক পালন করবা, স্বামীর মন বুঝে। নেককার দিনদার মহিলা খুব ভালো করে বুঝে রাখবেন, স্বামীর মন বুঝে, স্বামীর মনটা জয় করিয়া চলবা তোমার আদব কায়দার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে।
স্বামীর সাথে যদি 5টা মিনিট ভালো আচরণ করে তার মন ভালো হয়ে যায়। মাটি কাটার পরিশ্রম করে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে যদি ঘরে আসে পুরুষটা, নেককার নারী, দিনদার নারী স্বামীর হাত থেকে আগায় গিয়া ব্যাগটা লইল, ওড়নার আঁচল দিয়া মুখটার ঘামটা একটু মুইচা দিয়া পাশে বসে এক গ্লাস পানি খাওয়াইয়া যদি আক্কেফের সাথে বলে কতই না তুমি কষ্ট করো, এই 5 মিনিটের ভালো আচরণে সারা দিনের কষ্ট এই 5 মিনিটেই শেষ। আর একটু জোরে কর। নারীর জন্য 1 নাম্বার সবক, কোন আচরণে তোমার কোন আচরণে তোমার স্বামী খুশি হয় ওইটা তোমার লক্ষ্য করতে হবে। কোন আচরণে তোমার স্বামী বেজার হয় ওইটাও তোমার লক্ষ্য করতে হবে। বেজার হয় যে সমস্ত আচরণে স্বামীর সামনে এগুলো করবা না, খুশি হয় যেইগুলো আচরণে এই আচরণগুলো ছাড়বা না। তোমার একটাই লক্ষ্য থাকবে, স্বামী যতক্ষণ তোমার কাছে থাকবে তার মন জয় করা, তার মনটারে খুশি করা। এটাই আল্লাহ তোমারে সবক দিছেন। স্বামী যদি খুশি থাকেন তো আল্লাহ খুশি হবেন, স্বামী যদি বেজার হন আল্লাহও বেজার হয়ে যান। ফরজ নয় শুধু নফল নামাজে দাঁড়াইছেন, নফল নামাজে একজন মহিলা দাঁড়াইল, স্বামী জানেন না সে যে নামাজে দাঁড়াইছে, এই মুহূর্তে জরুরিভাবে সে যদি ডাক মারে তার কাছে আসার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে, আমার সামনে দাঁড়াইছো নফলের জন্য, অসুবিধা নাই, এটা তোমার লাভ, বাদ দাও। স্বামী ডাক দিয়েছে তাড়াতাড়ি যাও, নফলের নিয়ত বাদ দিয়া স্বামীর ডাকে সাড়া দাও। কথাটা কি সহজ না অত্যন্ত কঠিন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর মর্যাদাটা কোন জায়গায় রাখছেন খুব ভালো করে বুঝবেন। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী বলেন, ফাতেমা আমি মুহাম্মাদেও যদি ডাক দেই আলীর অনুমতি ছাড়া তুমি বের হতে পারবা না। আমরা এখানে যারা আছি অনেকেই অনেক মেয়েদের গার্জিয়ান, কেউ বাবা কেউ ভাই, আপনার ঘরের মেয়েটাকে আপনার বোনটাকে এই কথাগুলো বুঝায় দিবেন, বোন রে ও মারে, স্বামীর ঘরে গেলে সারা জীবন এই কথাটা মনে রাখবা, তোমার কাছে সবচেয়ে বড় পীর তোমার স্বামী। তার আমলের দিক নজর করা তোমার কাজ নয়। তুমি কবুল গ্রহণ করেছ, কবুল যেহেতু কইয়া লাইছো, সে তোমার পীর বনে গেছে। এখন তার সেবা করা তোমার কাজ, সে কেমন এটা দেখার কাজ তোমার নয়। আদর যত্ন দিয়ে যতটুকু তারে লাইনে রাখতে পারো এটার সব তুমি আলাদা পাইবা। একজন স্বামী যদি নামাজ না পড়ে বিবি চেষ্টা করে তারে যদি নামাজি বানায় দিতে পারে, আলাদা সব। স্বামী আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করে কিনা এই দিকে যদি বিবি লাইগে, তাহলে তুমি যদি আল্লাহওয়ালা হও তাহলে তোমার খেদমত করমু, যে এই চিন্তাটা তোমার কবুল করার আগের চিন্তা। এই চিন্তাটা বা এই দাবিটা এটা হইল কবুল করার আগের দাবি। যে মেয়েটা এরকম ধারণা করে যে আমার স্বামী পাক্কা আল্লাহওয়ালা হওয়া চাই, সে তো আগের থেকেই চিন্তা ভাবনা করে স্বামী নির্ধারণ করবে। তো এখন যেহেতু তুমি কবুল বলেই ফেলছো যে তোমার স্বামী সেই তোমার পীর, তার সেবা করবা, তার সেবার মাধ্যমেই আল্লাহ সন্তুষ্ট। নারীর জন্য 1 নাম্বার সবক, স্বামী যতক্ষণ কাছে থাকবে তার মন জয় করিয়া রাখবে। স্বামীর পাশে বসলে স্বামীর একটু কথাবার্তা শোনায়, স্বামীর পাশে বসে থাকলে একটু খেদমত করলে, স্বামীর চুলটা টাইনে দিলে, ভাত পা টাইনে দিলে, যদি উনি ভালো পান তাহলে এই কাজটা তুমি ছাড়বা না। তার মন খুশি করলে আল্লাহ খুশি হয়ে যান, এটা তুমি মনে রাখবা। নারীর জন্য আল্লাহর হুকুমের পরেই, আল্লাহর মর্যাদার পরে, আল্লাহর পরে হইল স্বামীর হুকুম। পুরুষের জন্য আল্লাহর হুকুমের পরে হইল মা বাবার হুকুম। পুরুষের জন্য কি আল্লাহর হুকুমের পরেই মা বাবার হুকুম। নারীর জন্য আল্লাহর হুকুমের পরেই হলো স্বামীর হুকুম।
স্বামীর আদেশ যেন মানিয়ে চলে। স্বামী যতক্ষণ কাছে থাকবে তারে খুশি করাই, এটা 1 নাম্বার সবক। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়ব। অনুপস্থিত স্বামীর জন্য মহিলা কিভাবে কি করবে, অনুপস্থিত স্বামীকেও মহিলা সন্তুষ্ট করে যেন চলে। উপস্থিত স্বামী, হাজির স্বামীর মন জয় করিয়া চলা নারীর 1 নাম্বার সবক। 2 নাম্বার সবক হইল, স্বামী যখন তোমার থেকে দূরে থাকবে তখনও তার মন জয় করবা। তবে কাছে থাকা স্বামীর মন জয় করো আচার আচরণের মাধ্যমে। দূরে থাকা স্বামীর মন জয় করবা 3টা কাজের মাধ্যমে। কাছে থাকা স্বামীর মন জয় হয় আচার আচরণের মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে। আর যদি স্বামী দূরে থাকেন, বছরে 1 বার বা 5 বছরে বিদেশ থেকে আসে বা মাসে বাড়িতে আসে, এমন আছে না নাই? স্বামী যদি দূরে থাকেন, দূরে থাকা স্বামীর মনটা তুমি জয় করবা নারী কেমনে? আল্লাহ 2 নাম্বার সবকটা তোমারে দিবেন 3টা কাজের মাধ্যমে। 1 নাম্বার স্বামীর মালামাল হেফাজতের মাধ্যমে, 2 নাম্বার স্বামীর সন্তানাদির দেখভাল হেফাজতের মাধ্যমে, 3 নাম্বার স্বামীর ইজ্জত রক্ষার মাধ্যমে। 1 নাম্বার মালামালের হেফাজত, 2 নাম্বার সন্তানাদির হেফাজত, 3 নাম্বার ইজ্জতের হেফাজত। একজন নারী যদি স্বামীর মালামালের হেফাজত ঠিক মতো করতে পারে, সন্তানাদির হেফাজত ঠিক মতো করতে পারে, ইজ্জতের হেফাজত ঠিক মতো করতে পারে, দূরে থাকা স্বামীর মনটা ভালো থাকবো না থাকবো না। স্বামী 1 বছর 2 বছর বা 5 বছর পরে বাড়িতে এলো, রাতের খাবার দাবার সেরে 2 জন যখন এক বিছানা একটা খাটের মধ্যে শুইল, এই সময় হিসাব নিকাশটা বুঝায় দেয়। 5 বছর 1 বছরের হিসাব নিকাশ, যতদিন দূরে ছিলেন হিসাব তো আমার কাছে ছিল। টাকা যা পাঠাইছেন, যা রাইখা গেছিলেন নিন, বাকিটা আপনার কাছে জমা নেন। স্বামী যদি জিজ্ঞাসা করে, আমি এতটা তো আশা করি নাই, আমি ভাবছি আরো কম থাকবো, এত বেশি কেমনে রাখলাম? তোমরা কি খরচ করো নাই? হ্যাঁ খরচ করছি, তবে মন যেমনে চাই এমনি উড়াইছি না। মনে এক জিনিস চাইলেও বিলাসিতা করি নাই, যখন আমার মনে হইছে আপনার কথা। আমার স্বামী আমার কত আপন, 1 বিছানায় ঘুমাইতাম, 1 ঘরের মানুষ, 1 বিছনার মানুষ, 1 লেফের নিচের থাকার মানুষ। আমার সেই আপন মানুষটা আজকে কয়েক বছর যাবৎ দূরে পড়ে আছে শুধু এই টাকার জন্য। এই কথাটা যখন মনে হয়, তখন এই টাকাটা আর খরচ করতে মন চায় না। এইভাবে টাকার হেফাজত হয়ে গেছে, টাকা বেশি রয়ে গেছে, দূরে থাকা স্বামীর মনটা খুশি ওই বলি না হইতো না। পরের দিন সকালবেলায় স্বামী যদি খোঁজখবর নেয়, ছেলে মেয়ের যে পড়াশোনায় স্কুলে যায়, প্রাইভেটে যায়, টাইম সব ঠিকঠাক, বন্ধুদের সাথে কোনো আড্ডা নাই, বরং বেচারা মনে মনে দেখতেছে আমি বাড়িতে থাকলে তাদের সেবা যত্ন বা তাদের কন্ট্রোলিং যেমন হইতো এর চাইতে আরো বেশি আমার বিবি যদিও ঘরে থাকে, তাদের ব্যাপারে খুব সাবধান থাকে, বিবি খুব চৌকান্না থাকে। আচ্ছা বলেন, সন্তানাদির এই দৃশ্য, এই অবস্থা দেখলে বিবির প্রতি স্বামীর মনটা খুশি হইবনি না হইতো না? যেইখানে 5 বছর আগে রাইকা গেছিলেন বাউন্ডারির ভিতরে মাথার কাপড়, এখনো এই অবস্থায় আয়া ভাইছে। রে বিবি, তোমার মাথা দিয়ে এখনো গুড়িয়ে রাখো, ফুরানো হয়ে গেছে, এর পরেও দি তুমি বাউন্ডারির বাইরে যাও না। কেমনে নিজেরে কন্ট্রোলে রাখতেছো, এত কিছু কিভাবে নজর রাখো? ও স্বামী, আপনি বিদেশে থাকলে, আপনি বাড়িতে না থাকলে আমার আরো টেনশন বেশি। যদি বাউন্ডারির বাহিরে একজনে আমার দেখে ফেলে, মানুষে আপনার ইজ্জতের উপরে আঙ্গুল তুলব। কথা বুঝে আসতেছে? বাজার তো দূরের কথা, বাউন্ডারির বাহিরে দেখলেই মানুষে আঙ্গুল তুলবো আপনার ইজ্জতের উপরে। অমুক বাড়িত নাই, বউডায় ঘুরে বাইরে। এই চিন্তা যখন হয়, বাউন্ডারির বাহিরে কদম বাড়াই না। স্বামী খুশি হইব না হইতো না? আর যদি বেড়া 5 বছর পরে বিদেশ তো আয়া দেখে
বাজারের দোকানদাররা সব বাবিরে চিনে, এমনও আছে না নাই? বিবি সাহেব লয়ে বাজারও গেছে বেটা, বিদেশ তো বিদেশিরা তো প্রায় লয়ে ঘুরে, বুঝা যায় হাল লয়ে ঘুরতেছে। আর বুঝো বিদেশিরা এই দৃশ্যটি যখন ঘটায়, বাবি বাবি করে ডাকতেছে সবাই। বেটা কয়েরি আমি 5 বছর তাকে এলাম বাইরে, আর ইন্দের দিতে হয় কারবার সব চিনা দানা আছে, মনটা খুশি হইব না বেজার হইব? বেজার হইব। ঘরের ভিতরে নিয়ে তুমি তো হিসাব নিকাশ, আমি যা টাকা পয়সা বাড়াইছি বেশি খরচ করছো, ডেলি যদি 2 বার বাজারও যায় খরচ হইতো না? যেটা চোখ খবর ওইটাই কিনে। ফুলাভান এরার দেখ শুনো তেমন করতে পারছে না, নিজের যত্ন নিলেও এই বেটি ব্যস্ত, টাচ মোবাইল ভায়া সবসময় খালি মোবাইল লিয়ে ব্যস্ত। সন্তানাদি যদি দেখা যায় ছেলের মাথার ছাট বাগে খাবলা দিতে হয়েছে, টুকরা টাকরা নাই ফ্যান ফিনতে, বাবের মন খুশি হইব না বেজার হইব? খুব অসন্তুষ্ট। বাজারে যায় কাস্টমার, হ্যাঁ সবাই তারে চিনে, বেটায় কইতেছে শোনো তোমার এই অবস্থা দেখে আমার বিশাল অসন্তুষ্টি আইছে, ঝগড়া মনটা খারাপ হইব না? হইতো না? স্বামী স্ত্রীর ভিতরে যদি মন খারাপ, মন কালাকালি আইসা যায়, তখন এই মনটা ভালো করার পদ্ধতি কি আল্লাহ পাক এরপর থেকেই বলে দিচ্ছেন, কোন সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে থাকতে খাইতে ঝগড়া হইতেই পারে, টুকটাক লাগতেই পারে। এই ঝগড়াগুলো মীমাংসা করবা স্টেপ বাই স্টেপ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে সিরিয়াল ভাবে পদ্ধতি দিচ্ছেন আল্লাহ তাআলা। 1 নম্বর চিকিৎসা আল্লাহ বলেন ফাইদুহুন্না, 2 নাম্বার চিকিৎসা ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, 3 নাম্বার ওয়াদরিবুহুন্না, 3 নম্বর। এই আয়াতের মধ্যেই 3টা চিকিৎসা দেওয়া আছে। এই 3টাই যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হইলে 4 নাম্বারটা পরের আয়াত। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব দেখা দিল, আল্লাহ বলেন 1 নাম্বারে তারে ওয়াজ করিয়া বুঝাও। তুমি স্বামী বাড়িতে ছিল না, তারে ওয়াজ করিয়া বুঝাও। এই ওয়াজটা যে করবা কেমনে করবা, তারে হাসর এবং রুহের জগতের তুলনা তার সামনে তুলে ধরো। রে বিবি, আমরা 2 জন শুধু দুনিয়ার সাথী না, রুহের জগতেও আমাদের সম্পর্ক ছিল। এই দুনিয়াতে 2 জন মিলে আছি, দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়ে যাব, লও আমরা 2 জন এইভাবেই সংসার জীবনটা শেষ করি সুখ শান্তিতে, যেন আমরা জান্নাতেও একসাথে থাকতে পারি। ভালো মানুষের সন্তান যদি হয়, ভালো বংশের মেয়ে যদি হয়, তাহলে স্বামী যতদিন বাড়িতে ছিল না, যা হইছে না হইছে সব বাদ, আজকের থেকে স্বামীর হুকুম ছাড়া কদম বাড়াইমু না। তাহলে কি আর 2 নম্বর চিকিৎসার দরকার নাই? একটাই শেষ। কিন্তু দেখা যায় না, ওয়াজে ধরে না, বুঝানি সুজানি ধরে না। তখন আল্লাহ পাক বলেন তাহলে 2 নম্বর পদ্ধতি গ্রহণ করো, অভিমান দেখাও, অভিমান। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করো, আলাদা বিছনাত ঘুমাও, অভিমান দেখাও। প্রথমে ওয়াজ, 2 নম্বরে অভিমান। যদি তার অন্তরে ভালোবাসা থাকে, যার অন্তরে ভালোবাসা আছে, সে অভিমান বুঝবো। যদি অভিমান বুঝে না, বুঝবা তার ভালোবাসাই নাই। তুমি যদি তার সাথে অভিমান করো, সে যদি ভালো মানুষ হয়, ভালোবাসার মন তার থাকে, তোমার প্রতি টান থাকে, তাহলে তার ভিতরে দেখবে ঠেলা শুরু হইছে। মনে মনে কইব, মা বোন কেউ তো সাথে আসে নাই, বাপ ভাই কেউ সাথে আসে নাই, এই স্বামীর উসিলায় আমি এই বাড়িতে আইছি, স্বামী যদি তার সাথে আমার জায়গা না দেয়, আমি কত নিকৃষ্ট হয়ে গেলাম। একজন নারীর প্রতি যদি স্বামী অসন্তুষ্ট থাকেন, যতক্ষণ অসন্তুষ্ট ততক্ষণ আল্লাহর লানত এই নারীর উপর। এই কথাটা যখন তার মনে হয়ে যাবে স্বামী দূরে, এটা সে মেনে নিবে না। রাত্রেই দেখবেন কোথায় স্বামী আছে, স্বামীর সাথে রাত্রের ভিতরেই মামলা শেষ করে ফেলব। যদি সুন্দর মতো চলে,
তাহলে তো 2 নম্বর পর্যন্তই সীমাবদ্ধ, 3 নম্বরে যাওয়া। যদি দেখা যায় যে না অভিমানেও চলে না, বিছানা আলাদা করছে বেডির আরো বালা, এতে বোঝা গেল বড় শয়তানে লাগাল ভাইছে। ওয়াজে ধরে না, অভিমানে ধরে না, তাহলে তার মনে অন্য কিছু আছে। ওয়াদুরিবুহুন্না, 3 নম্বরে শাসন করা। 3 নম্বরে হাত তুলো, শাসন করো। এখন আমরা তো জগরা লাগিয়ে 1 নম্বরে 3 নম্বরেরটা করে লাই। জোরে কর, হাত তুলন কয় নম্বরে? এর আগে কি 2টা পদ্ধতি আপনি গ্রহণ করছেন কিনা এটা দেখার ব্যাপার। এই 2 পদ্ধতি না করিয়া যদি 3 নাম্বারটা শুরু করেন, আপনি কি কোরআন সুন্নাহ মতে করলেন না নিজের মর্জি মতো করলেন? নিজের মর্জি মতো করে ফেললেন, সংসার সুখের হবে না, কোরআন সুন্নাহ মতে হইল না। 3 নাম্বারটা যে শুরু করবেন, এটারও পদ্ধতি আছে, এটারও নিজের মর্জি মতো করলে হইতো না। শাসনের অনুমতি পাইছেন, এই জন্য বাস লইয়াল ভাই হইতো না। মুড়া বাস লই সুযোগ যখন পাইছি দেয়াতেই। অনেক স্বামী দেখছি, তো শুনি মাঝে মাঝে বউরে গাইলে হাড্ডি দিয়ে চুন চুন করে এলাম, হাড্ডি নিয়ে নাকি চুন চুন করে লাইব, ভাঙ্গিয়া গুড়াগাড়া করে এলব। এই অনুমতি আল্লাহ দিচ্ছেন না। বিবির উপরে হাত উঠাইতে গিয়া, যে শাসন করতে গিয়া, 1 নম্বরে মনে রাখতে হবে তার চেহারায় কোনো আঘাত দেওয়া যাবে না। চেহারাটা, নারী হোক পুরুষ হোক, মুখটার মধ্যে আল্লাহর কুদরতি হাত লাগায় বানাইছে। আমরা যুবকরাও দেখছি ঝগড়া লাগলে কয় নাকটা উল্টা এলাম, যত আক্রমণ সবই মুখের উপরে, চেহারায় আঘাত দেওয়া যাবে না। অনেক স্বামী রাগ করিয়া টাস করে চর মারে, থাপ্পড় মারে, চেহারায় আঘাত দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। শাসন করার ক্ষেত্রে একটা বেত ব্যবহার করবেন, হালকা শাসন, যেটারে বলে হালকা শাসন, বাড়ি না, তার গায়ে যেন কোনো দাগ না পড়ে, এই কথাটা মনে রাখতে হবে। আমরা হুজুরে ক্লাসও কইয়া দিছি না, আমরা কইয়ালতাম নি পদ্ধতি দিয়া, কইয়ালে কেনে আঙ্গুল সমান চিকন হইতো বেটটা, এর সে বেশি মোটা না, আর ডিউটি ভাঙ্গা যাবে। কেনে আঙ্গুল সমান চিকন, 2 থেকে 2.5 হাত লম্বা, এই বেত লইয়া প্রথম 2-3 বাড়ি দিবেন, কাপড় সুফর আর বডি মিলাইয়া। হালকা ব্যথা লাগতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা মনে রাখবেন, আল্লাহ এই বিধানটা দিলেন তারে মানসিকভাবে অপমানিত করার জন্য, শারীরিকভাবে আক্রান্ত করার জন্য নয়, মানসিকভাবে আক্রান্ত করার জন্য, মনে চাপ দেওয়ার জন্য। মানসিকভাবে যেন সে অপমানিত হয়, স্বামীর হাত উঠছে তার উপরে, এতে যদি শায়েস্তা না হয়, হসপিটালও শুয়াইলে হইতো না। দুই তিন বাড়ি দিবেন কাপড় আর বডি মিলিয়া, আর 2-3টে বাড়ি দিলাইবেন দরজা জানালা টিনে টানের মধ্যে। এর মধ্যে তো আপনার ঘরের মহিলা না ফিরে আসতো না, না তৈতাম না, তৈতাম না, আপনার বাপটা থাকতো গরম। এই 3 নাম্বার পদ্ধতিতে যদি বিবি মনে করে আল্লাহ আমার উপরে আতুর করছে, এই মুখ কারে দেখায় লজ্জিত যদি হয়ে যায়, আর জিন্দিগিতে আপনার হুকুমের বাইরে কদম বাড়াবে না। আর যদি দেখা যায় যে না 3 নাম্বারটা কাম হয় না, আল্লাহ বলেন ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। রে বান্দা, 4 নাম্বার কাজ তুমি করতে যাও না, তোমার 3 নাম্বার পর্যন্তই সীমাবদ্ধ। 4 নাম্বার কাজটা তুমি যাই করতে যাও না, কারণ তুমি হাত উঠানো পর্যন্তই সীমাবদ্ধ রাখো। 4 নাম্বার কাজটা করাইবা মুরব্বি দিয়া। 4 নাম্বার কাজটা করাইবা উভয় পক্ষের মুরব্বি দিয়া, তারে বোঝাও। আমি একটা জিনিস এই আয়াতগুলো যখন পড়ি তখন ভাবি, আল্লাহ চান একটা সংসারকে টিকায় রাখার জন্য, একটা সংসার টিকে থাকুক, পরিবার টিকে থাকুক, আল্লাহ চান। পশ্চিমারা চায় সংসার ভাঙতে, ইসলামী নিয়ম নীতি সংসার টিকায় রাখার পক্ষে। জেনে রাখবেন, সংসার না থাকলে আপনি ইসলামের আইন প্রয়োগ করবেন কই?
ইসলামী শরীয়তে দুইটা জিনিস বৈধ, হালাল, তবে আল্লাহর কাছে অপছন্দ। ইসলামী শরীয়তে দুইটা জিনিস হালাল, আল্লাহর কাছে অপছন্দ। এক নাম্বার ভিক্ষা, দুই নম্বরে তালাক। মুরব্বি দিয়া বুঝাও, তুমি বুঝানোর যাও না, তবে মুরব্বি জানবা মেয়ের বাপের বাড়ির থেকেই আনো বা তোমার পক্ষ থেকেই দেও, মুরব্বি দিয়া, উভয় পক্ষের মুরব্বি দিয়া যখন বুঝাইবা, এমন মুরব্বি নির্বাচন করবা যেই মুরব্বিরা চায় তোমার সংসার টিকে থাকুক। আল্লাহ যা চান মুরব্বিরাও যেন তাই চান। এমন মুরব্বি যদি হয় তোমার সংসার ভাঙুক, এটা তখন তো আরো ভেস লাগবো। বেটি এমন হুহু এমন খালা আইছে, আয়াই যদি কয় হারে মুখটা হুকাই গেছে গিয়া, আমি আগে না করছিলাম কেন বেটা দিত, বেটির আরো সর্বনাশ করে দিল না। আমি আগে না করছিলাম কেন বেটা দিবার লাগিনি, আমি চাইছিলাম আমার হুতের লাগি নিতাম, আর এমন সর্বনাশটা করছে। মেয়ে এই কথা শুনলে ফেস লাগতো না। এই জন্য আল্লাহ বলে দিছেন, আল্লাহ যা চান এইরকম আল্লাহর হুকুম মতো যেন মর্জি নিয়ে আসে, সংসার টিকানির পক্ষে আসে, এই জাতের মুরব্বি দিয়া বুঝাও সংসার টিকে রাখার পক্ষে। যদি বুঝে ফেলে সংসার সুন্দর চলবে, এর পরেও যদি একজন নারী না বুঝে, তোমার হুকুম মতে চলতে না পারে, ওই যে তুমি যে কর্তা, তোমার অধীন না চলতে পারে, তাহলে ওই নারীকে নিয়ে আর সুখী হতে পারবা না। তুমি আর চিন্তা করে লাভ নাই, 5 নাম্বার কামরা করে নাও। 5 নাম্বার কামরা করলে আর কোনো ঝগড়াঝাটি থাকবে না। 5 নাম্বার কামরা করলে আর ঝগড়া তো বই তো থাকে না। বুঝছেন কোন কামরা? কিন্তু আফসোসের ব্যাপার হইলো, আশ্চর্য লাগে, আমরা অনেক ভাই রাগের সুডে এই 5 নাম্বার কাম 1 নম্বর উপজেলায় রাগের সুডে বয়া দেয় না বেটা। আল্লাহর কাছে যত অপছন্দের কাজ হালাল রাখছেন ইসলামে, দুইটা বস্তু, বিবাহ, তালাক এবং ভিক্ষা। ভিক্ষা করা একজন মানুষ এত অচল, এত অসহায়, সেজন্য অন্যায় পথে যাওয়া না লাগে, হারাম যেন না খাওয়া লাগে, এই জন্য হালাল তরিকা রাখা আছে। হালাল ভিক্ষা করে সাহায্য চাও, ভিক্ষা করে খাও, তবু এটাও তোমার জন্য হালাল। আল্লাহর কাছে কি পছন্দ না অপছন্দ? আল্লাহর কাছে অপছন্দ। কেন? কোনো ভিক্ষুক সম্মানী হতে পারে না। ভিক্ষুকের কোনো সম্মান হয় না, ইজ্জত হয় না, ইজ্জত সম্মান তার বিলিয়ে যায়। আল্লাহ এই জন্য পছন্দ করেন না। ভিক্ষুক হয়ে গেলে, সাহায্য চাওয়ার মন মানসিকতা হয়ে গেলে তাদের ইজ্জত লুটে যায়, সম্মান হারা হয়ে যায়। আল্লাহ এই জন্য পছন্দ করেন না। ভিক্ষা করা, কর্ম করো। 2 নাম্বার তালাক আল্লাহ পছন্দ করেন না। নবীজি বলেন, আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট তারা তালাক দেয় যারা, যারে দেয় এবং যে দেয় উভয়ই লানতপ্রাপ্ত। যে দেয় সে লানতপ্রাপ্ত বুঝলাম, যারে দেয় হে হইল কেন? যে তারও ভূমিকা আছে, হে ওই বেটারে উত্তেজিত করে, গরম করে বেটারে। যখন বেটার গুসা উঠে, নবীজি বলেন, নারী মা বোন পুরুষের রাগের সময় তার সাথে মোকাবেলা করতে চায় না। কারণ পুরুষ জাতি ঘোড়ার সাদৃশ্য, ঘোড়ার মতো। ঘোড়া যখন রেগে যায়, মালিকের উচিত তারে কোনো রকম থামানো, ঠান্ডা করো। রাগান্বিত অবস্থায় ঘোড়ার উপরে যদি মালিক উঠতে চায়, সোয়ার হইতে চায়, সোয়ার তৈরি পারতো না, রে ভালাইয়া একটা ভাড়াও দিব ঘোড়ায়। আর যদি রাগটা থামাইতে পারে, তখন পিঠের উপরে সোয়ার হবে, যেখানে ইচ্ছা সেখানে বেড়াইতেও পারবে। নারী জাতিকে বিশ্বনবী হাদিস বর্ণনা করেন, পুরুষের রাগের সময় তুমি রাখবা না, ঠান্ডা থাকো। সে যখন থেমে যাবে, তখন ইচ্ছা মতো সোয়ার হয়েও আর অসুবিধা নেই। তো অনেক নারীরা এই বিষয়টা খেয়াল করে না। খেয়াল না করার পরে যখন বেটার রাগ দেখে, বেটি উত্তর দেয়, আমি কি শুয়ে রয়েছি বাড়িত? আমি কাম করছি না? করো, তুমি বাইরের থেকে কাম করে এসো, আমি কাম করছি না? দেখায়নি না, দেখায় না।
এরপরেই কিন্তু কারবার ডিগোডে একদমে 14-15টা তালাক যা লাগে সব দেলায় ওটা, 3টা তুই নিস, অন্যটি আর দেলাইস বাইঠে যা। পরবর্তীতে দামা সাফা দিয়ে নিয়ে সংসার চালু হয়। মুফতিগণের কাছে গিয়ে আসল কথা কয় না, কয় 2 তালাক দিয়েছেন হুজুর, 3 নম্বরটার বেলা মুহ ধরিয়েছি। এই দল আছে একদল, এদিকে সাক্ষী দেয় সাথে, কয় আমার সামনে আমি ধরিয়েছি তাফা দেয়া, অথচ হ্যাঁ আছেন মিরপুর। এই যে দামা সাফা দিয়ে সংসার চালু হয়, বৈধ না অবৈধ? সন্তান জন্ম নিলে বৈধ না অবৈধ? এই অবৈধ যে সমস্ত সন্তানাদি হয়, ওই অবৈধ সন্তান যাদের সরাসরিয়ত, যাদের গুড়ালিতে সমস্যা হয়, ইমামে আজমের মতে ওই সমস্ত মানুষরাই ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়। জন্মের গুড়ালিতে সমস্যা থাকে। এই সমস্ত মাদারিসে কওমিয়া সমাজে সুসন্তান জন্ম দেয়, সমাজে সুরাস্তা দেখায় দেয়। আপনাদের এই মাদ্রাসার প্রতি যথেষ্ট দরদ। আমিও বেশ কয়েকবার আসতে যাইতে হুজুরের সাথে মহব্বত, এখন মাদ্রাসার সাথে মহব্বত তৈরি হয়েছে। এক মুরব্বী দেখছেন, আমি যতদিন এই ওয়াজ আইছি, মিরপুরের ওয়াজ, এই লোক আমার ডাইনেতে বোয়া থাকে, তখন আমার এই ডাইন সাইডটা একটু শক্তি শক্তি ভাবনায়। আগামী যেই মাস কয়েকদিন পরে আসতেছে, কি রমজানুল মুবারক, কয়েক মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি নিব। কুরআনুল কারীম যেখানে পড়ানো হয়, কোরআন কার? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। তৌরাত ইনজিলও কার? আল্লাহ। কিন্তু তৌরাত ইনজিল পরিবর্তন হইল কেমনে? হেফাজত রইল না কেন? আর কোরআন হেফাজত থাকতেছে কেন? যে তৌরাত ইনজিল আল্লাহ নাজিল করছেন ঠিক, হেফাজতের জিম্মাদারি নেন নাই। কোরআন নাজিল করে হেফাজতের জিম্মাদারিও নিছেন। আল্লাহ যদি জিম্মাদারি নেন, কোন জাতির ক্ষমতা আছে একটা হরফের ক্ষতি করা? তবে কোরআন নাজিলের শুরু লগ্ন থেকে নিয়ে একদল কোরআনের পক্ষের আর একদল কোরআনের বিপক্ষের। যারা কোরআনের পক্ষের, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। জমিনে একদল মানুষ দেখা যায় আমার কালামের হেফাজতের কাম করে, আমি আল্লাহর কামটা বান্দায় করে, আমি এদের মর্যাদা বাড়াইয়া দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লৌহে মাহফুজ, আমার কালাম কই? আমার কালাম। লৌহে মাহফুজ বলবে, আপনার কালাম আপনার হাবিবের কাছে নিয়ে গেছে জিবরাইল আমিন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হবে, হেফাজতের সাথে আনছিলা? জি, হেফাজতের সাথে আইনে আমি হেফাজতের সাথেই পয়গম্বরের কাছে পৌঁছায়া দিছি। ও দোস্ত আমার কালাম কই? আমার কালামের হেফাজত আপনি করছেননি? আপনার আমার নবী বলবেন, জি আল্লাহ, আপনার কালামের হেফাজতের জন্যই তো তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, আপনার কালামের হেফাজতের জন্যই তো উহুদে দান দান জড়ায় ফেললাম। আমার কষ্টে করা সাহাবীরা জীবন দিয়ে শহীদ হয়ে গেল আপনার কালাম হেফাজতের জন্য। এখন আমার কালাম কই? যে আপনার কালাম, আপনার পবিত্র কালামুল্লাহ কুরআনুল কারীম আমার উম্মতের হেফাজতে জিম্মাদারিতে দিয়েছি। তারা কি আমার কালামের হেফাজত করবে? আপনার উম্মত কি আমার কালামের হেফাজত করবে নাকি? কি পরিমাণ করবে? আপনার আমার নবী বলবেন, আল্লাহ, আমাকে আমার উম্মতকে না জিগায়া আপনার কালামকে জিগান। একটু জোরে করেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, কালাম হাফেজে কোরআনদের সিনার ভিতর থেকে আল্লাহর সামনে আল্লাহর কালাম হাজির হয়ে যাবে।
উম্মতে মুহাম্মাদি তোমার হেফাজত করছে। আল্লাহর কালামের জবান খুলবে, আল্লাহর কালাম কথা বলতে থাকবে। আল্লাহ, একদল মানুষ আমাকে তো হেফাজত করছে, মুখস্থ করে ফেলে, মুখস্থ করিয়া হেফাজত করে ফেলছে। তবে এই মুখস্থ করতে গিয়া তাদের অনেক কুরবানি, এদের মা বাবার অনেক কুরবানি। ভোর রাত্রে 4টার সময় মানুষ যখন ঘুমায়, 7 বছর 8 বছরের শিশুরা তখন ঘুম থেকে উঠে ওযু করে কোরআন মুখস্থ করায় বসে। আল্লাহর কালাম বর্ণনা দিবে, আল্লাহ পাক বলবেন, যাও ফেরেশতারা, মুখস্থ করিয়া হিফাজত করছে যে সমস্ত হাফেজে কোরআন, আলেম ওলামা, এদের মা বাবাগণকে হাসরের মাঠ থেকে খুঁজে খুঁজে এনে এক সাইডে দাঁড় করাও, সম্মানিত জায়গায় এদেরকে প্রত্যেকের মাথায় নূরের টুপি পরায় দাও। মর্যাদা দিতেই থাকবেন, দিতেই থাকবেন। হাফেজদেরকে সুযোগ দিবেন, সুপারিশ করো, 10 জন জাহান্নামীর পক্ষে তোমার সুপারিশ গ্রহণ হবে। হাফেজে কোরআন ডাকবে, আল্লাহ আমার চাচারে লইয়া যায় তোমার ফেরেশতারা, তারে মাফ করে দাও। আমার বড় বাইরে নিয়ে যায়, তারে মাফ করিয়া দাও। পরিবারের এমন 10 জন যাদের ব্যাপারে সাজার রায় হয়ে গেছে, সাজাপ্রাপ্ত আসামি 1 কোটি 2 কোটি 10 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, রায় হয়ে গেছে। এই রকম আসামিগণকে হাফেজে কোরআনের সুপারিশ আল্লাহ মাফ করে দিবে। হাফেজ আলেমদের সুপারিশে অসংখ্য উম্মতে মুহাম্মাদি সুপারিশ পাইবে আর নাজাত পাবে। একদল মানুষ মাঠের কিনারে দাঁড়ায় অসহায় হয়ে থাকবে, তাদের বংশে কোনো আলেম নেই, বংশে কোনো হাফেজ নেই, কে সুপারিশ করবে? এদের পক্ষে কোনো মানুষ নেই। এমনি আল্লাহর কালাম দাঁড়ায় বলবে, আল্লাহ এই মানুষগুলোর জন্য আমি কালাম সুপারিশ করতেছি। 30 পারা কোরআন ওই দিন সুপারিশ করা শুরু করে দিবে, আল্লাহ এদেরকে তুমি মাফ করিয়া দাও। কেন মাফ করবো? ওরা কি করছে? যে ওরা যদিও কোনো হাফেজ আলেম সন্তান বানাই নাই, কোরআন পড়ে নাই, পড়ায় নাই, সন্তানাদি নাই, কিন্তু পড়ানোর ব্যবস্থার মধ্যে ওদের সাধ্য মতো সামিল ছিল। একদল মানুষ এখানে বাবার রেখে যাওয়া জায়গায় বাড়ি বানায় নাই, বাগান বানায় নাই, মাদ্রাসার ঘর বানানোর জন্য জায়গায় দিয়ে দিছে। আল্লাহ এই জায়গার উপরে ঘর বানানোর জন্য আর একদলে পয়সা দিয়া দিছে। এই জায়গার উপরে ঘর বানায়া যেন বসিয়া পড়তে পারে, কার্পেটের ব্যবস্থা আর একদলে করে দিছে। আর একদল মানুষ এই তালেবে আলেমদের, নাইবে নবীগণের খাবার দাবারের ব্যবস্থা করে দিছে, সব সুযোগ সুবিধা মানুষে করে দিল। তোমার কালাম আমারে মুখস্থ করিয়া করিয়া হাফেজরা আজকে নাজাত পায়া গেল, হাফেজগণের মা বাপ নাজাত পায়া গেল। যারা এত কিছু ব্যবস্থায় এত কষ্ট করলো, আমি কালাম বলি এদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ বলবেন, এদের আমল নামায় তো অনেক বড় বড় গুনাহ। কালাম বলবে, গুনাহ বিদায়ী তো আমি বলতেছি মাফ করো। যদি গুনাহ না থাকতো সুপারিশ তো প্রয়োজন ছিল না। আল্লাহ বলবেন গুনাহ বড় বড়, কালাম বলবে মাফ করো। এক পর্যায়ে আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ যদি এদেরকে মাফ না করো, আমি যে তোমার কালাম এটাও স্বীকার করে ফেলো। আল্লাহু আকবার বলেন, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, এটা তো হবে না, তুমি আমার কালাম কুরআনুল কারীম, আমার কথা, আমার কালাম তুমি অস্বীকার তো হবে না। তুমি নাম ঘোষণা দাও, সুপারিশ করতে থাকো, আর আমি মঞ্জুর করতে থাকি। 30 পারা কোরআন সুপারিশ করবে ওই দিন। রমজান মাস সামনে, 30 পারা কোরআনের সাথে আমরা সম্পর্ক রেখে প্রথমে আপনাদের কাছে কোরআনের মহব্বতে কমপক্ষে 10টা মিনিট সময় আপনারা বসবেন। নামাজ হবে 8টায়, 5 মিনিট আগে আজান হবে, ওযু ইস্তেঞ্জার সুযোগ দেওয়া হবে।
10 মিনিট সময় কেউ উঠা বসা করবেন না। কোরআনের মহব্বত যাদের অন্তরে আছে কেউ লড়বেন না। আমি মাদ্রাসার জন্য কিছু হাত পাত